নমস্কার। যারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন এবং লোন ডিফল্ট হওয়ার কারণে তারা চিন্তিত আছেন এবং চিন্তাভাবনা করছেন যে লোনগুলি আমি তো দিতে পারছি না, এখন কী করব, নানা রকম ভয়ের মধ্যে রয়েছেন, নানা রকম সমস্যার মধ্যে আছেন। বিশেষ করে আপনার মনে হয় যে হয়তো আমার এবার মান সম্মানগুলি গেল, সুসাইড করব কি না, কোথাও পালিয়ে যাব কি না, বাড়ির লোকজনকে বলতে পারছি না। তো এরকম অবস্থায় কিছুটা সাজেশান দেওয়ার আমি চেষ্টা করবো। সেটা হচ্ছে যে লোন যদি আপনি না দিতে পারেন তো কারোর বাবার কিছু করার ক্ষমতা নেই, সেই যেই হোক না কেন। সেটা সম্পূর্ণভাবে আরবিআই বলে দিয়েছে, আপনি কাউকে হ্যারাসমেন্ট করে কোনো রকমভাবে কোনো টাকা আদায় করতে পারবেন না। কিন্তু লোন কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করে, তারা রিকভারি এজেন্টদেরকে রেখে দেয় লোন কালেকশনের ক্ষেত্রে। কারণ অনেক লোক এরকমও আছে যারা লোন নিয়ে ইচ্ছাকৃতভাবে না দেওয়ার একটা চেষ্টা করেন, তো সেই ক্ষেত্রে রিকভারি এজেন্টদেরকে রাখা হয়। তো আমার কথা হলো এটাই, যে যারা প্রকৃত জেনুইন ডিফল্টার, যারা লোন দিতে সত্যি পাচ্ছে না এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা চরম দুর্দশার শিকার হয়েছেন, তাদের কোনো অপশান নেই। তো রিকভারি এজেন্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে, থার্ড পার্টিগুলি আছে, তারা কি করে, তারা সব রকম তাদের প্রয়াস করে, চেষ্টা করে যে কাছ থেকে নিংড়ে মুচড়ে যেরকমভাবে হোক টাকা আদায় করতে হবে। তা কোনো ব্যক্তির উপরে টানা ধরুন প্রায় 90 থেকে 120 দিন, এই দিনগুলি তারা চরম হ্যারাসমেন্টের করে থাকে। তো কোনো ব্যক্তি যদি 90 থেকে 120 দিন যদি অতিক্রম করে ফেলে, তারপরে সেই লোনগুলি এনপিএ হয়ে যায়, অর্থাৎ বলতে গেলে মৃত হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন যত দিন যাবে ততদিন পর পরই এদের যে সেটেলমেন্টের বিষয়টি তারা আসবে এবং দেখাচ্ছে যে আরও বেশি দিন পেরিয়ে গেল, তখন সেটেলমেন্টের পরিমাণটা আরও কমতে থাকবে, যত দিন যাবে তত কমতে থাকবে। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম, এইভাবেই কাজ হয়। এবার বিভিন্ন কোম্পানি বেরিয়েছে, যেমন ফ্রিড, তারপর লয়ার প্যানেল, যারা তাদের কাছে একটা টিম আছে যারা আপনাকে সাহায্য করবে, নেগোশিয়েট করবে, আপনার টাকাটা দেওয়ার ব্যবস্থা করবে, তারা আপনার সঙ্গে কথাবার্তার মাধ্যমে, যাই হোক। তো তাদের যে সিস্টেম আছে, তো আমি এই সমস্ত কোম্পানিগুলোর সাথে কথা বলেছি, বিশেষ করে ফ্রিডের সাথে। ফ্রিড হচ্ছে এমন একটা কোম্পানি যারা হচ্ছে লোন দিতে পারছে না, তাদেরকে টোটালি মেন্টাল একটা সাপোর্ট দেয়। কিন্তু আপনি কিন্তু রিকভারি এজেন্টদের থেকে, হ্যারাসমেন্ট থেকে কিন্তু বাঁচতে পারবেন না। কারণ তারা কিন্তু আপনাকে কল করে যাবে, বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, আপনার ফ্যামিলিকে কল করবে। প্রয়োজনে যদি দেখা যাচ্ছে এদের হেড অফিস ব্যাঙ্গালোর থেকে প্রথমে কল করছে, তাও দেখা যাচ্ছে আপনার ফাইলটা এরা কলকাতায় আপনার লোকেশানে পাঠিয়ে দিচ্ছে এবং সেখান থেকে বাংলায় আপনাকে ফোন করা হচ্ছে বা ধমকি দেওয়া হচ্ছে। নানা রকম তারা চেষ্টা করে, মেন্টাল হ্যারাসমেন্ট। আর এদের কথাবার্তাটা তো জঘন্য টাইপেরই হয়। আপনি ওদেরকে বলবেন আপনার সমস্যার কথা, হয়তো কোনো মহিলাই আপনাকে ফোন করেছে, সে মহিলাই বলবে এই জলদি সে পেমেন্ট কর, এমন ধরনের নোংরা কথাবার্তা, যেন হয়তো কী বলবো, আর কিছু বলার নেই তাদের ক্যাটাগরি সম্পর্কে। তো সব থেকে এক্ষেত্রে বাঁচার জন্য যেটা উপায়, সেটা হচ্ছে যে ফোন সুইচ অফ করে দিলে কোনো প্রবলেমই নেই, কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার বাড়ির লোককে ফোন করবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে আপনি অন্যত্র চলেও যেতে পারেন, মোটামুটি যে করে হোক আপনি 90 থেকে 120 দিন যদি আপনি টাইম যদি পেরিয়ে যান, তখন একটা সেটেলমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু এই এত কটা দিন আপনাকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করবে, সেখান থেকে আপনাকে বাঁচতে হবে। আপনাকে সিম্পলি ভাবতে হবে যে হ্যারাসমেন্ট করছে, এটাকে বেশি গুরুত্ব দিলে হবে, আমার টাকা নিয়ে দিতে পারছি না, দ্যাটস ইট, আর কোনো দরকার নেই কিছু। তো এটাই বলা, আপনি বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো এখন বেরিয়েছে, এদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পাবেন। আপনাকে যখন ওরা ডিস্টার্ব করবে, তখন আপনি ফ্রিড বা লয়ার প্যানেল, নানা রকম কোম্পানিগুলি আছে, তো ওদেরকে আপনি সেই সময় মেসেজ করে দেবেন বা কল করে দেবেন যে ওরা আমাকে এখন ফোন করে ডিস্টার্ব করছে। তো তারা কী করবে, তাদের যে টিম আছে, সেই টিম ওদের সঙ্গে কথা বলবে এবং কথা বলে আপনাকে যতটা চেষ্টা করবে ওরা আপনাকে একটু টেনশন ফ্রি করার জন্য। কিন্তু তারা কিন্তু আপনাকে এই 90 দিন হ্যারাসমেন্ট থেকে কিন্তু বন্ধ করতে পারবে না, কল আসতেই থাকবে তাদের কাছ থেকে। এই জন্য সবসময় বলি, যখনই আপনি কোনো লোন নেবেন, তো লোন নেওয়ার সময় আপনার যে কন্ট্যাক্ট লিস্টটা আছে, সেখানে 2-1টা নাম্বার এমন রাখুন যে নাম্বারগুলি ওদের কাছে গেলেও, ওরা কল করলেও যেন আপনাকে কোনো রকম কোনো বিপদে না পড়তে হয়, ঠিক আছে, মান সম্মান কোনো ভয় না থাকে।
যে লোন নেওয়ার সময় লোকেশন আপনি অন করতেই পারেন, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এরা আসে না, বাড়িতে হোম ভিজিট করে না, এরা এখন মেসেজ করে যে ফিল্ড এক্সিকিউটিভ আসছে আর কি আপনাকে বাড়িতে ভিজিট করতে, আপনি ফোনটা ধরবেন, নানা রকমভাবে এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নানান নম্বর থেকে। তো খুব একটা বাজে প্রক্রিয়া আছে। তারপরে এখন জানেন যে কার্জমুক্ত ভারত বলে একটা অভিযান চলছে, যে সমস্ত সাধারণ মানুষ লোন দিতে পারছে না তাদের জন্য। এটা করে ভালো, যেখানে কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 10 লাখের উপরে ফর্ম জমা পড়েছে, তার মধ্যে জেনুইন ডিফল্টার আছে এবং যারা ডিফল্টার নয় ইচ্ছাকৃতভাবে ডিফল্ট করিয়েছে যাতে টাকাটা যাতে মেরে দেওয়া যায়, সে সমস্ত লোকজনও কিছু রয়েছে। এবার তাদের জন্য এই ভিডিওটা নয়, এখানে আছে জেনুইন ডিফল্টারদের জন্য, যারা একদম দিতে পারছে না, যারা অসহায় তাদের জন্য। তো তাদের জন্য যে লড়াইটা হচ্ছে কার্যমুক্ত ভারত, সেই অভিযানে আপনি সামাল দিতে পারেন এবং সেখানে আমার মনে হয় ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে সেটা আমি বলতে পারছি না। আর কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন রকম, ধরে রাখুন কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, এরা অনেক বড় বড় শিল্পপতিদের কি করে লোন মাফ করে দেয় এবং সেটা অনেক কম টাকায় সেটেলমেন্ট করা হয়, ঠিক আছে। কিন্তু এই লোন মাফ করার পেছনে কি হয়, টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারই কিন্তু দেয়, সেটা জনগণের কাছ থেকে নিয়ে ইনডাইরেক্টলি, সেটা আমরা বুঝতে পারি না। এটাই কিন্তু নিয়ম। কোনো কোম্পানিকে সে যদি দেউলিয়া হয়ে যায়, তো সে দেখা যাচ্ছে যে সে বললো যে কোম্পানি 10% বা 5%-এ টাকা দিতে হবে। দেখা যাচ্ছে যে জি নিউজের যে কর্ণধার আছে সুভাষ চন্দ্র, উনি 5,000 কোটি টাকার একটা উনি লস খেয়েছেন এরকম একটা বলা হয়েছিল। তো সেখানে উনি 5% অথবা 10%-এ উনি এখন সেটেলমেন্ট করতে যাচ্ছেন। তো 5,000 কোটি টাকা 5% মানে ধরে এখন 50 কোটি টাকা, তো এরকম কিছু একটা হবে। তো সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, বাকি যে টাকাটা আছে সে টাকাটা কিন্তু দিতে হবে। হয়তো ওই ব্যক্তি দেবেন না, ওই শিল্পপতি দেবেন না, কিন্তু দিতে কিন্তু হবে, ঠিক আছে। সেটা গভর্নমেন্টই দেবে, গভর্নমেন্ট করতে দেবে, আমাদের কাছ থেকে নিয়ে দেবে, এটাই নিয়ম। এত বড় শিল্পপতিদের যখন হেল্প করা হচ্ছে, তো সাধারণ মানুষ কি অন্যায় করেছে, তো সেই হিসেবে কার্যমুক্ত ভারত অভিযানটা এরা শুরু করেছে, মনে হলো ভালোই কাজ করছে এরা। তো মোটামুটি যাই হোক না কেন, আপনাকে একটাই কথা, যদি ডিফল্ট আপনার যদি হয় লোন, তো সেক্ষেত্রে আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো যে আপনি যদি ডিফল্টার হন, তো যে কোনোভাবে আপনাকে 90 days ওভার করতে হবে। 90 দিন পার করে গেলেন, 90 থেকে 120 দিন একটা টাইম থাকে, টাইমটা পেরিয়ে গেলেই ব্যাস সেটেলমেন্টের বিষয় আসে। আর সেটেলমেন্ট যে টাকাটা আছে সেই টাকাটা আপনি ইএমআই হিসেবে দেবেন, ঠিক আছে। আর এইগুলো করতে আবার সাহায্য করছে বিভিন্ন রকম লোন কোম্পানিগুলো, মানে লয়ার প্যানেল, ফ্রিড, এই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো বেরিয়েছে, ঠিক আছে। যাই হোক, এটাই বলার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই গ্রহণযোগ্য এবং কার্যকরী বলে মনে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে, এরকম টাইপেরই কিছু একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, যদি আপনার ভালো নেই।